আমি সুদীপ্তা। আমার চ্যানেলে সকলকে স্বাগত। আশা করি সকলেই ভালো আছো আর সুস্থ আছো। থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকে আমি সয়াবিনের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। কেমনভাবে আমি রেসিপিটি বানাচ্ছি দেখতে থাকো। আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমার তো অসম্ভবই ভালো লেগেছে। খুবই সুস্বাদু একটি রেসিপি। তোমরা দেখতে থাকো রেসিপিটি আমি কেমনভাবে তৈরি করছি। অল্প কিছু উপকরণেই সুন্দরভাবে বানানো যায়। আমি মূল রান্নায় চলে এলাম। আমি গ্যাসে একটি বাটি বসিয়ে দিয়েছি। কিছুটা জল দিয়ে আমি 2 বাটি সয়াবিন আমি সেদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। তার মধ্যে একটু লবণ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে আমি একটু ফোটার জন্য বসিয়ে রাখলাম। ভালো করে একটু ফুটে গেলে, বেশিক্ষণ ফোটাতে হবে না, অল্প একটু 2-3 মিনিট ফোটালেই কিন্তু সয়াবিনগুলো খুব নরম হয়ে যাবে। দেখো একদম কিন্তু নরম হয়ে গেছে। একটু নরম করতে হবে। আর বিশেষ উপকরণ লাগবে না, লাগছে সামান্য পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর রসুন। সমস্ত কিছুই আমি কুচি কুচি করে ছোট ছোট টুকরো করে নিয়েছি। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন সমস্ত কিছু। দেখো এদিকে কিন্তু সয়াবিনগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। এবারে আমি মিক্সিতে ভালো করে এটা পেস্ট করে নিচ্ছি। অল্প অল্প করে দুবারে পেস্ট করতে হবে, যেহেতু সয়াবিনটা একটু বেশি আছে। একবার আমার পেস্ট হয়ে গেছে, আমি বাটিতে ঢেলে নিচ্ছি। এইভাবে আমি দুবারে সমস্তটা পেস্ট করে নিয়েছিলাম। একদম একটু ভালো করেই পেস্ট করতে হবে। দেখো সমস্তটা কিন্তু আমার পেস্ট হয়ে গেছে। এবারে উপকরণগুলো আমি মিশিয়ে দিচ্ছি। সামান্য পেঁয়াজ কুচি, আর যে রসুনটা আমি কুচি করে রেখেছিলাম সমস্ত রসুনটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি অল্প একটু কাঁচা লঙ্কা, যে যেমনি ঝাল খাবে সেরকম কাঁচা লঙ্কা দিতে হবে। দিয়ে এই 3টে জিনিস আমি সয়াবিনের পেস্টটার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি চামচ দিয়ে। বেশ ভালো করে মেশাতে হবে। এবার আমি দিয়ে দিচ্ছি অল্প লবণ, অল্প একটু জিরে গুঁড়ো আর হলুদ দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। যত মেশানো যাবে মশলাগুলো ততই রেসিপিটি কিন্তু টেস্ট হবে। এবারে আমি দিয়ে দিলাম ছোটো বাটির 1 বাটি বেসন দিয়ে এবারে ভালো করে মিশিয়ে নিতে হবে। বেসনটা দেওয়াতে বাঁধনটা একটু ভালো হবে। দেখো আমার সমস্ত উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এবারে আমি মুইঠাগুলো তৈরি করে নিচ্ছি। যে যেরকম সাইজ করবে সে সেরকমভাবে মুঠাগুলো তৈরি করে নেবে। দেখো সমস্তগুলোই আমার তৈরি হয়ে গেছে। যে বাটিটায় আমি বেসন দিয়ে পেস্টটা মেখেছিলাম সেই বাটির মধ্যেও আমি কিছু মুইঠা রেখে দিয়েছি। এবারে আস্তে আস্তে মুইঠাগুলো ভেজে নিচ্ছি। অল্প অল্প করে ভাজতে হবে, বেশি তাড়াহুড়ো করলে কিন্তু এগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখো সুন্দর কিন্তু এপিট ওপিট করে লাল লাল করে আমি ভেজে নিচ্ছি। সিম আঁচে ভাজতে হবে, নাইলে ভেতরটা থেকে যাবে কাঁচা, বাইরেটা কিন্তু পুড়ে যাবে। এভাবে সমস্তগুলো আমি ভেজে নিচ্ছি। আস্তে আস্তে ভাজতে হবে। দেখো সমস্ত মুঠাগুলোই কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এবারে আমি ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম কিছুটা টমেটো। টমেটোটা অল্প ভাজা হয়ে গেলে যে পেঁয়াজ কুচোটা ছিল সেই পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম, আর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দিলাম। দিয়ে আবারও একটু ভালো মতন কিন্তু কষিয়ে নিতে হবে। একটু কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ আর একটু কাশ্মীরি মির্চ কালারের জন্য। দিয়ে আবারও কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর একটুখানি আমি দিয়ে দিচ্ছি জল, দিয়ে আবারও কিন্তু ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলা যত কষানো যাবে রান্না কিন্তু ততই টেস্ট হবে। কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন গরম জল, আর দিয়ে দিচ্ছি একটুখানি লবণ, আর দিচ্ছি গরম মশলা। দিয়ে ভালো করে ঝোলটা কিন্তু ফুটাতে হবে। ঝোলটা বেশ ভালো মতন ফুটে গেলে আমি মুইঠাগুলো যে ভেজে রেখেছিলাম সেগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি ঝোলের মধ্যে। দিয়ে আবারও বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিচ্ছি। বেশিক্ষণ ফোটানোর দরকার নেই, তাহলে মুইঠাগুলো কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। একটুক্ষণ ফুটিয়ে আমি গ্যাসের ওপরে বসিয়ে রেখে দিচ্ছি, গ্যাস অফ করে। এবারে আমি দেখো একটা পাত্রে কিন্তু সার্ভ করে দিচ্ছি। খেতে কিন্তু অসম্ভব স্বাদ হয়েছিল।
রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বাড়িতে একবার ট্রাই করো। আর আমার ভিডিওটাতে লাইক কমেন্ট কিন্তু অতি অবশ্যই করো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো আর সুস্থ থেকো।